হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন। হুজুর আমার কিনা বেচায় মত্ত হয়ে আছেন, কি যেন ডাক দিয়ে দিল, কি যেন ডাক দিয়ে দিল, ও ব্যবসায়ীরা তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছে? মক্কা শরীফের মানুষ কেউ আছে? কাবা শরীফের অধিবাসী কেউ আছে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাছে চলে গেলেন। আমি গোলাম মক্কা শরীফের মানুষ, আমি গোলাম কাবা শরীফের অধিবাসী। উনি জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা? উনি জিজ্ঞাসা করলেন, এই আমারটা মারকে আমি তানাকে চিনি না, আমি তানাকে জানি না। উনি জানিয়ে দিলেন আহমদ ইবনে আব্দুল মুত্তালিব, উনি হলেন আখিরে নবী, শেষ নবী। ও বাবা যুবক, তার কাছে পৌঁছাতে জানো, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো, অন্যদের থেকে দূরে তুমি না চলে যাও। কাউকে কিছু বললেন না, ব্যবসাটা বন্ধ করে টুকটুক করে ঘোরা পিঠে চেপে বাড়িতে চলে গেলেন, বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুসলমান, উনি নবী বলে দাবি করে, আর ওনার হাতে ইতিমধ্যে মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীর একটা নাম ছিল হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে কিছু বললেন না, সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। একে অপরের মধ্যে কথোপকথন ওনার সাথে ঘটে যাওয়াটা উনি শোনালেন। আর উনি যে মুসলমান হয়েছে সেটাও উনি বললেন। কিছুক্ষণ দুজনে কথোপকথনের পরে সিদ্দিক আকবর ওনাকে সাথে করে নিয়ে আল্লাহর রাসূলের সামনে চলে গেলেন। চলে বলুন না সুবহানাল্লাহ। অনেক নবী পাকের দরবারে বসে কথোপকথনের পরে আল্লাহর নবী নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের হাতটা ধরে মুসলমান হয়ে গেলেন, ঈমানের কলেমা পড়ে। চতুর্থ নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কষ্ট সাহাবাদের দিয়েছে, আল্লাহু আকবার। আহা, জানা দুটো হাতকে এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে, ওই দড়িটা গলার সাথে বেঁধে গলা। মক্কা শরীফে সাফা মারওয়া পাহাড় আছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আল্লাহ পাকের হুকুম। এই সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার ছুটতে হয়। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দুবার হয়ে গেল। আবার সাফা থেকে মারওয়া 3 বার, আবার মারওয়া থেকে সাফা 4 বার, আবার সাফা থেকে মারওয়া 5 বার, মারওয়া থেকে সাফা 6 বার, আবার সাফা থেকে মারওয়া 7 বার হয়ে গেল। 7 বার ছুটতে হয়। সাফা মারওয়া পাহাড়ের পাশে এই দড়িটা গলার সাথে বেঁধে মরুভূমির উপর থেকে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহকে দড়িটা টেনে টেনে নিয়ে যাচ্ছেন একদল মানুষ। পিঠে তো ধাক্কা দেয়, আর একটা লাঠি নিয়ে ওনার মাথাতে জোরে জোরে আঘাত করা হচ্ছে। ওহ, লোকেরা জিজ্ঞাসা করছে, এই যুবকটাকে এভাবে মারছো কেন? জবাব দিচ্ছেন, বাপদাদা ধর্ম ছেড়ে, বাপদাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্মটা কবুল করেছে, এই জন্যই জুলুম হচ্ছে। ওহ, তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য যে খিদমত আমাদের নবী বলেছেন, আমাদের নবী, এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। আল্লাহর রাসূল বলেছেন, তালহা তুমি হচ্ছে জান্নাতি। জোরে বলবেন না? আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা
রাদিয়াল্লাহু তাআনহুম আজমাইন। নবীর নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি, এরা সব জান্নাতি। জোরে বলবেন না? যে সাহাবাদের শানে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহু ফি আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না, আমার সাহাবাদের গালি দিও না। আমাদের জবানটা এখন খারাপ হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জলসা মাহফিলে স্টেজগুলি কি শুরু হয়ে গেছে, বড় কষ্ট হয়। প্রবীণ মানুষ বসে আছেন, বাপজানগুলো আছেন, চাচাজিগুলো আছেন, কোনদিন আশা করেন যে জলসার স্টেজগুলি এমন তৈরি হবে। বলেন আপনি আমাকে বলেন, যুবক ভাইরা দূরেই থাকে, প্রবীণ যারা আছেন এখানে মুরব্বী বাপগুলি, যে শুরু হয়েছে স্টেজে। আমি শুধু অন্যকে বলিনি, আমার দিকেরও কারো মুখের ভাষা খারাপ বলে অন্যায় করেছে। আমি সানাউল্লাহ যতদিন ধরে আমি ওয়াজ করছি, আমি আমার জীবনের ওয়াজের শুরু থেকে আজ পর্যন্ত যদি আমার জবান থেকে কোনো নোংরা কথা বার হয় ওটাও অন্যায়, অন্যায় যেই হোক। আমি একজন, দুজন, পাঁচজন, সাতজনকে টার্গেট করে বলি, যেই হোক নোংরা ভাষা জলসায় বসে কে শিখিয়েছে এগুলো? যার দিকেরই হোক, আমার দিকের হোক, ওনার দিকের হোক, ওনার দিকের হোক, আমি মুখ চেয়ে কথা বলিনি। যদি আমার মুখের ভাষাও কোনোদিন খারাপ মাইকে হয়ে থাকে ওটাও আমার জন্য অন্যায় হয়েছে, আল্লাহ আমাকে মাফ করেন। বলুন আমি না। জলসায় বসে যদি গাল খিস্তি হয়, ভালোবাসা আপনারা শুনবেন কোথা থেকে? বলেন আপনি আমাকে বলেন। এখানে এসেও যদি আপনাদের গাল খিস্তি নোংরা কথা শুনতে হয়, আস্তাগফিরুল্লাহ, ভদ্র শব্দটা পাবেন কোথা? বলে ক্লাবে গেলে নোংরা ভাষা, মাথায় গেলে নোংরা ভাষা, চায়ের দোকানে নোংরা ভাষা, বাজারে নোংরা ভাষা, মোর মাথায় নোংরা ভাষা, বাসে উঠলে নোংরা ভাষা, টেকায় নোংরা ভাষা, ট্রেনে নোংরা ভাষা, জলসা তো নোংরা ভাষা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনো বাজে। আল্লাহ রাসূল বলেছে হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা এসব মাহফিলে যারা বসে থাকে তাদের ডানাগুলো দিয়ে, ফেরেশতাদের ডানাগুলো দিয়ে মাহফিলে বসা ব্যক্তিতে করে গোল করে ঘিরে রাখে। যেটা বলা যাবে না, মনে হয় জলসা মাহফিলে গাল খিস্তি হলে ফেরেশতারা ডানা দিয়ে ঘিরবে। জবানে লাগাম লাগান, জবানে লাগাম লাগান, ঠিক নয়, ভুল হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। কি শুরু হয়ে গেল? এত কষ্ট করে আপনারা চলে আসলেন, দোকান বন্ধ করে, কাজ ছেড়ে দোকান বন্ধ করে কত দূর থেকে সাইকেল চালিয়ে আসলেন, হেঁটে হেঁটে আসলেন, বাইকে করে এলেন, ঠান্ডায় মাফলার জড়িয়ে এসেছেন, বর্ষায় ভিজে ভিজে গিয়েছেন। দুটো কোরআন হাদিসের দুটো কথা শুনি আমি, কথা বল না, ঠিক বলতে বলেন না। এত কষ্ট করে এসেও যদি এখানে বসে ওইগুলো হয়, আর আপনারা যাবেন কথা বলেন? দোস্ত আপনাদের না, দোস্ত আমাদের, পরিচালনা করতে পারছি না। সমাজ যেরকম বিগড়ে ফেলছেন আপনারা, ওটা আপনাদের শুধু দোষ নয়, ওর পিছনে আমাদের একটু অন্যায় আছে। কেন? আপনাদের পরিচালনা করতে পারছি না। এই গাল দিচ্ছে, এই নোংরা ভাষা বলছে, এই বাজে ভাষা বলছে, এই নোংরা শব্দ চয়ন করছে, এই নোংরা ভাষা মুখ থেকে ব্যবহার করছে, আপনারা কি করবেন? কিতাব এসেছে সমাজের আলেম ওলামাদের দ্বারা যদি প্রকাশ্য সাগীরা গুনাহ শুরু হয়ে যায়, ওই সমাজের সাধারণ লোকগুলো দ্বারা কাবীরা গুনাহ শুরু হয়ে যাবে। সমাজের আলেম ওলামা তানাদের দ্বারা যদি প্রকাশ্য কাবীরা গুনাহ শুরু হয়ে যায়, ওই সমাজের সাধারণ লোকগুলো কুফরিয়াতের মধ্যে ডুবে যাবে, নোংরা কাজের মধ্যে ধাবিত হয়ে যাবে। তাই তো হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আমাদের সমাজে নোংরা ভাষা, বাজে ভাষা যারা বলে ফেলে, তাদেরকে আবার কোর্ট করতে গিয়ে আবার কিছু কিছু মানুষ এমন ভাষা বলে, ওটাও ঠিক না। আপনি একজনের নোংরা ভাষা বলছেন, তাকে বিরোধী করছেন, নিজেও বলে ফেলছেন, কেন? ঠিক না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। যারা নোংরা ভাষা এইভাবে বলছেন,
নবীদের শানে, সাহাবাদের শানে, আল্লাহ ওয়ালাদের শানে, ওলিদের শানে, বুজুর্গদের দ্বীনদের শানে শরীয়তের বিধান অনুযায়ী এর অন্যায় নবীদের শানে বলে কুফরি, প্রকাশ্য তওবা করতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল যদি ভালোবাসা অন্তরে থাকে, সমাজ আশা করে এই কথা বলার জন্য প্রকাশ্য তওবা করা। অন্যায় স্বীকার করে দিলে সম্মান কমে না, অন্যায় স্বীকার করলে সম্মান কমে না। যদি নবীদের দ্বারা নোংরা ভাষা ব্যবহার হয়ে থাকে, বাজে ভাষা, কুফরিয়াত কথা বলে, তওবা করেন, সমাজ আশা করে এটা ঠিক না। সে যেদিকেরই লোক হোক, আমার দিকে হোক, ওনার দিকে হোক, ওনার দিকে হোক, ওনার দিকে হোক, আমার যদি নিজের দ্বারা হয় আমাকে অন্যায় স্বীকার করতে হবে। কেন ভুল বলেছে আমি, জ্ঞান ছিল না বলার সময়। এই সমস্ত নোংরা ভাষা জবান থেকে আল্লাহ আমাদের বলার থেকে আল্লাহ আমাদের বিরত রাখেন, বলুন আমিন। আল্লাহ আমাদের জবানে লাগাম লাগিয়ে দেন, বলুন আমিন। নবীদের সামনে কথা বলতে গেলে 5 বার ভাবতে হবে, কাদের নিয়ে বলছি আমি, ঠিক না ভুল বলছি। সাহাবাদের সামনে নবী বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, খবরদার আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। অন্য রিওয়ায়াত এসেছে লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না, সাহাবাদের গালি দিও না। আমাদের নবী বলে সাহাবাদের শান্তি দিয়েই হয়, নবীদের শান্তি। কথা বুঝছেন না, বোঝেন না? সুলে সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা, নবীর নাম ধরে বলেছেন জান্নাতি। জোরে বলবেন না? 10 জন সাহাবা। এখন আমাদের সমাজে কিছু কিছু নেটে সব ভিডিও চলছে, এগুলি বাংলাদেশে বেশি হয়, ওই সব দেখে দেখে আমার দেশে শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশে বেশি হয় এগুলো, নেটে দেখবে। নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বললেন না, বলুন নাউযুবিল্লাহ। বলছে নবী কিয়ামতে মিজানে ডালি পাল্লার কাছে ফেল করে তাকিয়ে থাকবে। যখন আমাদের নবী হিসাব হবে, আহা, নবী পাক দেখবে নবীর গুনার পাল্লা ভারী হচ্ছে না, সওয়াবের পাল্লা ভারী। নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। নবী যদি এগুলো ভাবে আমাদের কি হবে? নবী যদি এগুলো ভাববে, নবী যদি না জানেন জান্নাতি না জাহান্নামী, আস্তাগফিরুল্লাহ, অন্যর নাম ধরে সার্টিফিকেট দিলেন কি করে? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা হলে জান্নাতি। জোরে বলা গেল না? তিরমিজি শরীফ 86 হাদিসের কিতাবের নাম। আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না? ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন, মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব, মুস্তাদরাকে হাকিম, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মুস্তাদরাকে হাকিম এসেছে ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নবী বলেন নিশ্চয়ই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আনা, নবী বলছে আমি নবী। জোরে বলবেন না? তারপরে বলছেন আমার ফাতেমা, তারপরে বলছেন আমার হাসান, তারপরে বলছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে বলবেন না? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে রাবি, উনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? সুবহানাল্লাহ বলে। ফামুহিব্বুনা, নতুন জামাটা পরে আজকে সোহায় গাঙ্গাটিতে ভাইগুলো ধুলো চটেই বসে পড়েছে শকে। আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদেরকে পাগল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। জোরে বলা যাবে না? শেরকুদ আলী নবীকে জিজ্ঞাসা করতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আপনি আগে জান্নাতে চলে
চলে যাবেন, ফাতিমাতুজ জোহরা চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, ইমাম হুসাইন চলে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস, অন্য হাদিস মুত্তাফাকুন আলাইহি, নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। চলে বলেন তাবরান আপনার মুস্তাদরাকে হাকিমের হাদিস, শেরে খোদা হুজুর বলে, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আমাদের নবী বলছেন আলী ক্বালা মি ওয়ারাইকুম, ভালোবাসার লোক আমাদের সাথে সাথে আমাদের পিছনে পিছনেই যাবে। যদি বলা যাবে না, ভালোবাসা ধোঁকা দেয় না। ভালোবাসা আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের হুকুম দেয় অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও। অকুনু মা'আস সাদিকিন, নেককারদের দলভুক্ত হয়ে যাও। কেন? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কিয়ামতে আল্লাহ ওয়ালাদের কাতারে আল্লাহ আমাদের দান করাবে। আর আল্লাহ ওয়ালাদের কাতার যেদিকে যাবে, আল্লাহ এই সম্পর্ক রাখার কারণে আল্লাহ ওয়ালাদের সাথে নবীর কাতারে মিলিয়ে আল্লাহর জান্নাতের দিকে আল্লাহ পৌঁছে দেবে। জোরে বলো, জোরে বলা যাবে না। ভালোবাসা ধোঁকা দেয় না, প্রেম ধোঁকা দেয় না। আরেকটা হাদিস শরীফ এসেছে, তবে রানীর মধ্যে আছে, নবী পাক বলে আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসানু ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। নবী বলছেন আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মুজতামিউনা, ইজতামা, এই মুজতামিউন মানে একত্রিত হওয়া। মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা, আমি এদের করে নিয়ে একত্রিত হব, আর যারা আমাদের ভালোবাসে তাদের করে নিয়ে কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে। ভালোবাসার লোকগুলোকে নিয়ে, এদের নিয়ে কিয়ামতে আমি নবী এক জায়গায় থাকবো। কিয়ামতে নবী কি করবেন? নবী বলছেন নাকুলু, খাবো, ওয়া নাশরু মানে পান করব, খাবো আর পান করব। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। চেপে চেপে বসেন, চেপে চেপে বসেন, চেপে আসেন, চেপে আসেন, একটু আগে আসেন, তো চেপে বসেন, একটু আগে আগে বসেন, একটু আগে আসেন, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। চেপে চেপে বসেন, যুবকগণ বসেন, ছেলেগণ বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, बोलो ना सुभान अल्लाह। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से सुहेल भी रोशन पाए, वो जिनके दमो कदम से सुहेल भी रोशन पाए, मुनव्वर कर दिया जिसने फजा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फजा वो रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके बरकतों से अब रुबारा बसत आलम में, वो जिनके बरकतों से अब
तमन्ना कल्ब मुजतर के वो दूर बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर के वो दूर बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है। जरे बोलो ना सुबहानाल्लाह, अजरे वाला गেল না এত বলা লাগে, কথা শুনে না ছেলে মনে চেপে চেপে বসেন, লোকগুলো বসতে বসেন না, চেপে চেপে হেঁটে বসে বসে আগিয়ে আসেন না, একটু বসেন, সবাইকে নিয়ে থাকতে হয়, আস্তে 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 অন করতে না, বসেন, সবাইকে বসতে দিতে হয়। জায়গা একজনকে জায়গা দিলে খুশি হবেন কে? আল্লাহ। তাহলে এইসব জায়গায় মাথা গরম করতে নেই, বসেন, আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, ওই ফাঁকা জায়গাটা পূরণ করেন, পূরণ করে যুবকগুলো বসে। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो। अल्लाहुम्मा আল্লাহ রাসূল বলেছে কিয়ামতে আমি নবী এদের করলে, ভালোবাসার মানুষদের করলে কি করব? না কুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। জোরে বলে, তাদের মহব্বত করেন, তাদের ভালোবাসেন। আল্লাহ রাসূল বলে আমার আবু তালহা তুমি হলে জান্নাতি। জোরে বলবেন না? আল্লাহ রাসূল ইসলামের তৃতীয় যুদ্ধে গেলেন, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে নবী গেলেন, 70টা সাহাবা শহীদ হয়েছিলেন, 50 জন সাহাবাকে নবী পাহাড়ের উপর দাঁড় করে তোমরা এই জায়গা ছাড়বে না, থাকো, যাই হোক তোমরা সরবে না। কাফেররা প্রথম দিকে সব মাল ফেলে ছুটছে, জায়গা ছেড়ে হেরে গিয়েছে। সাহাবা হুজুররা ভাবলেন যুদ্ধ শেষ, সব জায়গা ছেড়ে নেবে, মালগুলো করে চোখগুলোকে গনিমতের মাল বলা হয়। এই সুযোগে খবর পৌঁছে গেল কাফেরদের কাছে। সরদার নেতৃত্বে ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তখন উনি মুসলমান হয়নি, উনি 8ম হিজরিতে মুসলমান হয়েছে। এই পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর এসে অ্যাটাক করে দিলেন, ছন্ন ছাড়া কাফেলা, 70 জন শহীদ হলেন, সাহাবারা ছন্ন ছাড়া হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে ছিলেন মাত্র 12 জন সাহাবা, 11 জন হলো আনসার, মক্কা শরীফ মদিনা শরীফে সাহায্যকারী, একজন হলো মুহাজির হিজরত করি মক্কা শরীফের সাহাবা রাদিয়াল্লাহু আনহু মাজমাইন। এই 12 জন সাহাবা নবীর কাছে, কাফেরদের দল একটা নবীর দিকে আসছে। আহা, আল্লাহ রাসূল বলে তোমাদের মধ্যে কেউ আছো এদিন আটকাবে, যে এদিন আটকাবে আমি নবী বলছি তাকে আল্লাহর জান্নাতে আমি নবী আমার সাথী বানানো হবে। আবু তালহা বলে হুজুর আমি যাই, নবী বলে তুমি নয়। 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু আনহু মাজমাইন একে একে গিয়ে শহীদ হয়ে গেলেন। নবী পাক এবার একা, নবীর সাথে আছে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তুমি যাও বাবা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের
যেদিকে ছিটকে চলে গেলেন। যুদ্ধ করতে করতে কাফেরদের অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে কোলেকে উঠিয়ে নিয়ে কাঁধেতে তুলে নিয়ে পাহাড়ের উপরে উঠিয়ে দিয়ে আবার কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে কাফেরদের অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবীকে পারে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের গোটা শরীর খারাপ, ধীরে ঝাঁঝরা হয়ে গেল। গোটা শরীর থেকে রক্তখানা টপকে পারে, দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে লটিয়ে গেলেন। ও যুবক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কেমন আছেন? আপনার কি অবস্থা? হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে জানিয়ে দিলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার খবর পড়ে নেবেন। আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তাকে মেরেছে, কিভাবে কষ্ট দিয়েছে, গোটা শরীর খারাপ, চিরিতে ঝাঁঝরা হয়ে গেল। আমার আবু তালহাকে গিয়ে আগে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দিয়ে চলে গেলেন, সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকা জায়গাটা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 80টা তীর নিজের সিনার মধ্যে নিয়েছেন, 80টা তীর। আহা, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। 80টা তীর নিজের গোটা সিনা ঝাঁঝরা করে ফেলেছে, গোটা শরীর থেকে রক্ত ধরে, তারপর নবীকে ধরে পাহাড়ে উঠাচ্ছে। কেন? কারণ নবীকে যদি পাহাড়ে একটু উঁচুতে উঠাতে পারি, কাফেররা এসে না নবীকে সহজভাবে পায়। ওই গোটা শরীরে তীর নিয়েও নবীকে ঠেলে পাহাড়ে তুলছে। হুজুর আপনি উপরে ওঠেন, হুজুর আপনি উপরে ওঠেন, শহীদ হয় আমি হব, আপনার না ক্ষতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবাদের মুহাব্বত, সাহাবাদের মানা, সাহাবাদের প্রেম নবীর প্রতি এত আলা ছিল। ওনারা আমার নবীকে ঢাল করে ঘিরে রাখতেন। সুবহানাল্লাহ বললেন না? নবীর না কষ্ট হয়। সিদ্দিক একবার নবীর সাথে হিজরত করছেন, একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে, সাইডে যায়। নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এবার ঘুরে হিজরত করে। হুজুর আপনার সঙ্গে যেতে মনে হয়ে গেল আজকে তো আমি একা। সামনের দিক থেকে কাফেররা যদি আপনাকে লুকিয়ে অ্যাটাক করে, আটকাবার তো কেউ নাই। যখনই মনে হয় যে হুজুর সামনে চলে গিয়েছে, লাগে তো আমাকে লাগু, আপনাকে না লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যখনই মনে হয় যে যদি কেউ পিছন দিক থেকে মারে, হুজুর আমি পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছি, হুজুর লাগে আমাকে লাগু, আপনাকে না লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুহাব্বত। ওনাদের শানেই তো আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। মানবেন, মানার মতন মানে যারা মেনেছেন তাদের দিকে রাখেন। দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে, দাবি সবাই করে। গত 3 দিন আগে শুক্রবার মসজিদে গিয়ে দেখেছেন কি অবস্থাটা হয়েছে? গত 3 দিন আগে মসজিদে জুমার দিন কম ছিল না বেশি ছিল বলেন তো? কথা বলে না? গত 2 বছর আগে আমাদের সমাজে কি একটা হয়েছিল কি বলেন তো? করোনা। আমরা তোমায় ভয় করি না, আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা মাথা নত করি না। জোরে বলেন।
কিসের করোনা? লোক ভয়ে জড়ো হয়ে গেছিল। করোনা যদি একজনের হলে আরেকজনকে লেগে মারাই যেত। একটাও ডক্টর, একটাও হসপিটালের কর্মচারী বাঁচতো না, একটাও অ্যাম্বুলেন্সের ড্রাইভার বাঁচতো না। না না, ঈমান আমাদের কমজোর। ছিটকে ঘরে ঢুকে খালি হাত ধুচ্ছে গরম পানিতে, কঠিন পরিস্থিতি গেল নাকি? জ্বরে এসেছে, কি ঈমান কমজোর। আমি বলি না আপনাকে সতর্ক হতে, ওই ঈমানটা কি? মসজিদে গিয়ে